আবার থেকে যাচ্ছি ছাদে। তোমাদের সাথে একটা আজকে আমার ভূতের গল্প শোনাবো বলে। তারা জুতোটা পরে নিই, যদিও বাইরে এসছি গল্প শোনাবো বলে, কারণ ঘরে তোমার অনেক আওয়াজ আর আলো আসছে না, মানে ভিডিও ঠিকঠাক করা যাচ্ছে না, তাই তো আমি চলে এসেছি। দেখো, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, বাইরের দিকে অনেক গাছপালা, আর এটা তোমার আমার মাথার উপরে বেল গাছ। এইখানে আমি বসবো, বসে তোমাকে শোনাবো। দাঁড়াও, বসে পড়ি আগে। হাই, চলে এসেছি আমি। আজকে তোমাদেরকে ভূতের কাহিনী শোনাবো, মানে আজকে আমার সাথে ঘটে যাওয়া ভূতের কাহিনী। চশমাও এনেছি রৌদ্র বলে, তাই দেখ, জলের বোতল। তো শোনো, সবাই জল টল রেডি করে বসে যাও, বুঝেছো তো? আমার ভূতের কাহিনী শুনবে তো। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি মর্নিং ওয়াক করতে যাই প্রত্যেক দিনই। তো সেই রকম আজকেও বেরোই মর্নিং ওয়াক করতে। তো আগে বলি কালকেও যাই। তো কালকে কি হয়, কালকে মর্নিং ওয়াক করতে গিয়ে কী বলো তো, একটু কিছুক্ষণ যাওয়ার পর আমি আসলে ফুল তুলি, মানে বাড়িতে ফুল কম কম ফোটে, তো তো ফুল অ্যাকচুয়ালি ফুল তুলি। তো যেখানে ফুল তুলি ওটা তোমার শ্মশান। এবার সবার কোশ্চেন হতেই পারে যে শ্মশান কেন, সব ভোরবেলা উঠে শ্মশানে চলে যাও তুমি। তো এরকম কোনো ব্যাপার না, শ্মশান বলতে ভয়েরও কোনো কারণ নেই, নর্মাল শ্মশান, অনেকেই যায় ফুল তুলতে। তো আমি আর মাও রীতিমতো যাই, কালকেও যাই, ফুলও তুলি। কিন্তু ফুল তুলতে তুলতে আমি কি করি তোমার, মানে আমি বলি জায়গাটা কীরকম। রাস্তার ওপর দিয়ে যেতেই তোমার শ্মশানটা স্টার্ট। তো প্রথমে তোমার এই যেটা পোড়ানোর জায়গা হয় না, চুল্লি তো এখানে নেই, তোমার যেরকম থাকে গ্রামের দিকেও ওরকম একটা জায়গা আছে। তারপরে তোমার ওখান থেকে শ্মশান কালী ঠাকুরের যে মন্দির হয়, শ্মশানকালী যেটা বলে, ওই মন্দিরটা। তারপরে আবার কিছুটা মানে তারপরে বিশাল বড় একটা জায়গা তোমার, মানে ওই শ্মশানকালীরই, মানে কালী ঠাকুরেরই জায়গা বড় পিছন দিকটা। তো আমিও যাই। তো কালী ঠাকুরের যে মন্দিরের পিছন দিকে জায়গা, ওখানে অনেক ফুলের গাছ, রাস্তার ধার দিয়েও অনেক ফুলের গাছ, আর ওই সাইডেও অনেক ফুলের গাছ। তো ওখানেই রীতিমতো ফুল তুলি। এবার পেছন দিকে যে ফুলের গাছগুলো আছে তারও পেছনে একটা জায়গা আছে, ওই জায়গাটা বাদ দিয়ে তার পেছনে একটা জায়গা আছে, ওখানে একটা বিশাল বড় বট গাছ আছে, আর পুরো জঙ্গলে ভর্তি জায়গাটা। সেই বট গাছের নিচে কোনো একটা ঠাকুর আছে, মা বলে কালী ঠাকুর, আমি দেখিনি, আমি জানিও নি কোনো দিন। তো ওই যে বট গাছটার যে ঠাকুরটা আছে আর এখানে যে কালী ঠাকুরটা আছে, কালী ঠাকুরের মন্দিরটা, ওই দুটোর মিডিলে একটা বিশাল বড় জায়গা, মানে মাঠের মতো জায়গা ফাঁকা আছে। মেন ব্যাপার হলো ওই জায়গাটাকে নিয়ে। তো ফুল তো আমি তুলতে যাই, আমি জানি যে ওই জায়গাটা ফাঁকা আছে, আমি জানি, আমি ভাবতাম ওটা ঠাকুরের জায়গা নর্মালি পড়ে আছে, কিন্তু জানো তো ওটা কিসের জায়গা? ওখানে নাকি, ওটা পরে বলবো ওখানে কিসের জায়গা। তো ওইখানে ফুল তুলি, পেছন দিকে ফুল তুলতে তুলতে আমি, তোমার ফুল তোলা হয়ে গেছিলো, আর ওই জায়গাটা পুরো মাঠের জায়গাটা পুরো একদম সবুজ ঘাসে ভর্তি। তো আমিও বেশ রীতিমতো, ঘাসে হাঁটা তো ভালো, তো আমি হাঁটি ঘাসগুলোর ওপর দিক দিয়ে, মজা করেই হাঁটি। হেঁটে আমি ফেরতও আসি। ফেরত চলে আসার পর তোমার মানে ফুল টুল তুলে ফেরত চলে আসি। মা কিন্তু আমাকে দেখতে পায়নি, মানে গাছের ওই পারে ছিল মা, শ্মশান তো না, মানে মন্দিরের পেছন দিকে মা, তার পেছন দিকে গাছ, আর তার পেছনে আমি, আমার পেছনে হচ্ছে মাঠটা। তো আমি মাঠের এই পাশে ছিলাম, মা তো গাছের ওই পারে ছিল, তো মা আমাকে দেখতে পায়নি। আমি হেঁটে হেঁটে বাড়ি চলে আসি, কালকের ঘটনা কিন্তু, হেঁটে হেঁটে চলে আসি। তো আজকেও যাই, আজকেও আমি ফুল তুলি, আজকেও সেম জায়গাতেই যাই, সেম জায়গাতে ফুলও তুলি। ব্যাপারটা হলো এখানেই, ফুল তুলতে তুলতে এবার মা কালকে তো আমাকে দেখতে পাইনি, আজ আমাকে দেখতে পেয়েছিল। কি সুন্দর হাওয়া বইছে, যদিও রোদ আছে, কিন্তু আমি যেহেতু বেলগাছের ছায়ায় বসে আছি না, তো ব্যাপক লাগছে হাওয়াটা। হ্যাঁ, তো কোথায় ছিলাম? তো তোমার ওইখানে বেলগাছ বলছি, মাথাটাও গেছে আমার। তো এবার ফুল আজ যখন যাই, আজও গিয়ে আমি ফুল তুলে এসেছে জমিটার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু ব্যাপার হলো মা আমাকে দেখতে পেয়ে গেছে আজকে, দিয়ে মা আমাকে দূর থেকে ডাকছে যে ওখানে কী করছিস, এদিকে আয়, ওখানে কী করছিস, এদিকে আয়। আমি ঠিক আছে, আমি ভাবলাম যে মায়ের ফুল তোলা হয়ে গেছে, বাড়ি যাবে হয়তো, তার জন্যই ডাকছে। আমি চলে আসি মায়ের কাছে, দিয়ে জানো তো মা আমাকে কী বলে, তুই যে জায়গাটাতে ঘুরে বেড়াচ্ছিলি সেখানে কবর দেওয়া হয়, মানে ইদানিং দেওয়া হচ্ছে না, কিন্তু আগে দেওয়া হতো, মানে কবরস্থান আছে। ওই জায়গাটা দেখলেও কিন্তু আমার একটু খটকা খটকা লাগতো, যে কেমনই কেমনই, মানে সেই উঁচু নিচু, আর যেখানে সেখানে ঘাসগুলো একটু বড়, মানে কবর দেওয়া যে হয়েছে না, তো
কবর দেওয়া তো জানোই যে ওটা পরে নষ্ট হয়ে গেলে কেমন একটা ফাঁকা স্থান তৈরি হয়, ওখান থেকে ঘাসগুলো বেরিয়েছে। দিয়ে আমার শুনে এত ভয় লাগে যে আমি তো জানি না, আর আমি হেঁটে হেঁটে চলে এসেছি ওইসবের মধ্যে দিয়ে, কোথায় কী পা দিয়েছি না দিয়েছি। তো চলে আসি এবার, মানে আমি একদম বুঝতে পারিনি জানো তো যে ওখানে কবর দেওয়া হয়। তো মা আমাকে বলে যে তুই যখন হাঁটতে বেরিয়েছিস জানিস ওখানে কী হয়, ওখানে কবর দেওয়া হয়। তো শুনে তো আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়ে। তো যাই হোক, কী আর করবো, খবর টমা চেয়ে ঘুরে টুরে আসি। কিন্তু আস্তে আস্তে আমার তো আমার কী মনে হয়, আরেকটা ঘটনা তো ঘটেছে আমার সাথে, যেটা তো আমি জানি, মানে যেটা তো আমি ভেবেছি, মানে কি বলবো, মানে ভেবেছিলাম যে হ্যাঁ কেন হচ্ছে, একটা মনে খটকা লাগে, কারণ যেহেতু শ্মশানেরই এলাকা। তো কালকে যখন আমি যাই একটা ওই মাঠটার মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্ট, মানে নির্দিষ্ট জায়গা, ওটা পার করার পর আমার চুলে খোপা করা ছিল, ওটা খুলে যায়। যদিও আমি এরকম চুল ছেড়ে যাই না কোনো দিনও, আমি তোমার দুটো চুল আমি রাত্রে বেনি করে ঘুমাই, সকালবেলা উঠে বেনি, মানে বেনিগুলোকে দুটোকে একসাথে ধরে খোপা করে নিয়ে আর চলে যাই, ক্লিপ ক্লিপ আটকাই না, সারা রাস্তা চলে যাই, সারা ফুল তুলে নিই, কিন্তু কখনো খোপাটা খোলে না। আর ওই মাঠটার একটা পর্যায়ের পর যেতেই খোপাটা কালকে খুলে যায়। আমার কিন্তু মনে খটকা হয়, হঠাৎ করে খোপাটা খুললে কেন, তো আমি ক্যাজুয়ালি নিয়ে যে খুলতেই পারে, হাঁটছি নড়ছে চড়ছে তো হতেই পারে, আমি চলে আসি। আজও আমার সাথে সেম জিনিসই হয় জানো তো, যে ওই একটা জায়গা ক্রস করার পর খোপাটা অলরেডি খুলে যায়, তখন কিন্তু আমার মনে একটা ভয় লাগে। আর তারপরে যখন আমি আসি, মা যখন আমাকে বলে যে ওখানে কবর দেওয়া হতো, কবরস্থান আছে, মানে কবরগুলো এখনও আছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু আছে, বোঝা যাচ্ছে না এখন, মানে কী বলবো, মানে মানে তরতাজা না, মানে দেওয়া হতো আজ থেকে ধরে নাও হবে হয়তো 10 বছর আগে এরকম সামথিং। তো আমার এবার মনে হচ্ছে যে আমি তো সেই তো তোমার যারা ভূতের গল্প শোনো বা মুভি দেখো তাদের তো জানাই আছে চুল, মানে চুলের সাথে ভূতের একটা রিলেশন থাকে। তারপরে তোমার কিন্তু জানো তো মানে ভয় একটা হতো, একটা ভয়ের, মানে বলে না যে সিক্স একটা সেন্স কাজ করে বা কিছু, ওটা কিন্তু আমার একটা দাগ করে লাগতো মনে। কিন্তু ওরকম মানে ওই বলে বাতাস তোমার ভারী হয়ে যায় বা আদার্স কিছু কিছু একটা গন্ধ, ওরকম কিন্তু কিছু না, মানে অনেকজন ফুল তুলতে যায়, সবাই ফুল তোলে, আর ওটা কি বলতো একদম রাস্তার ওপর দিয়ে, মেন রাস্তার পাশেই, তো সেরকম তো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যখন আমি এটা শুনি আর আমি যখন ওই রিলেট করি আমার চুল খুলে যাওয়া, আমি হচ্ছি এখন আমার মনে হচ্ছে আমি ওই সঙ্গে করে নিয়ে আসিনি তো, আজ রাতে আবার আমাকে তোমার ডেকে নিয়ে যাবে না তো, ওই যে বলো না নিশি রাতে ডাকতে আসে, নিশি রাতে ডেকে নিয়ে যাবে না তো, এই ভয়েই আমার এখন দিন কাটছে। এবার তো কাল আমি তোমাদেরকে নিয়ে যাব, মানে যদি আমাকে ভূতে না নিয়ে যাই তাহলে কাল তোমাদেরকে আমি দেখাবো জায়গাটা যেখানে আমি গেছিলাম আজকে, আর এরকম হয়েছে আমার সাথে। তো এই ছিল আজকে আমার ভূতের কাহিনী। ভাবো মানে আমি কী থেকে কী, মানে গেছিলাম ফুল তুলতে আর এইসব অভিজ্ঞতা করে বাড়ি এসেছি। কিন্তু ভয়ের যেন তো কিছু নেই, কিন্তু তাও আমার ভয় লাগছে এখন। জানি না এবার আদৌ ভূত আর না অন্য কিছু। দাঁড়াও, গরম লাগছে, চশমাটা পরে নি। যদিও কি জানো তো, আমি কিন্তু অত ভূত টুত বিশ্বাস করি না, মানে তোমার বিশ্বাস করি না বলা ভুল, মানে হয় না যে আলো আছে, মানে সরি অন্ধকার আছে বলে আলো আছে, তো কিছু একটা তো নেগেটিভ আছে, যার জন্যই আমরা পজিটিভ ঊর্জাকে মেহসুস করতে পারি। তো পজিটিভ পজিটিভ যখন আছে তো নেগেটিভ আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। কিন্তু তাই বলে যে যেখানে সেখানে ভূত ঘুরে বেড়ায় বা শ্মশান মানেই ভূত, এগুলো কিন্তু আমি বিশ্বাস করি না। বলা যায় না এখন ভূতগুলো যদি আমার সাথে এসে থাকে, ওরা কিন্তু আমার পাশে বসেই শুনছে হয়তো সব কিছু। তো যাই হোক, পরে দেখতে হবে কোনো একদিন যে এরকম তোমাদের সাথে আমি ভিডিও করছি আর আমার পিঠের ওপর ভূতগুলো বসে আছে। সেই আমরা ছোটোবেলাতে সবাই শুনেছি না বিক্রম বেতালের গল্প, সেই রকম একটা দশা। মানে সবাই তো নিশ্চয়ই শুনেছো বিক্রম বেতালের গল্প, এটাতে তো কার্টুন টার্টুন তো সেই আমি খুব, মানে তখন ছোটো ছিলাম একটা কার্টুন আসতো কি নীল লাল সাদা কালো রঙিল বাহার করে গানটা হতো, আমি বেশ মুখস্থও করেছিলাম সেই যুগে গানটা। তো সেই রকম দশা হবে, মানে এরপরের নেক্সট যখন কোনো একটা মানে কিছু আগে একটা মানে টিভিতে আমি দেখছিলাম যখন সিরিয়ালও বেরিয়েছিল, এরপরের সিরিয়ালে আমাকে এই কাজ দেবে বা আমার কাছ থেকেই হয়তো ভূতগুলোকে কী বলে ওটাকে নিয়ে যাবে। এখন ভূতের গল্প শোনাতে শোনাতে এই দিক দিয়ে কিছু একটা মনে হলো গেল, মানে দিন তো কিন্তু
এখন কটা বাজে জানো তো, 11:30, মানে আর কিছুক্ষণ পর 12টা বেজে যাবে। এই 12টা দেখে কিন্তু আমার জানো তো খুব ভয়। রাতের 12টা হোক, রাতের বেলা তো 12টা দেখে ভয় লাগে না, রাতের বেলা 3টের সময় খুব ভয় লাগে আমার। তো ওই সময় মনে হয় সব কিছু সজাগ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভূতের গল্প। তোমরা কে কে ভূতের গল্প শুনেছো বলো তো, মানে দেখে ভূত তো এখন তো আমার দেখছি আওয়াজ টাওয়াজ সব কিছুতেই ভয় লাগছে। তো তোমরা কেউ কি মানে ভূত ওরকম উপলব্ধি করেছো? অনেকেই বলে উপলব্ধি করেছে, আমি ভাই করিনি, করতেও চাই না। আমি এই ঘটনাগুলো তো শুধু আমার মানে ওই বলে না একটা মানে কোথাও মনের অবচেতনে ওই ঘটনাগুলো একটার সাথে একটা রিলেট করে একটা গল্প বানাচ্ছে। যদিও আমি বোঝানোর চেষ্টা করছি আমার হাতে রুদ্রাক্ষ আছে, আর আমি মানে যাই হোক বোঝানোর চেষ্টা করছি। আর যদি কিছু হয় সেটা তো আলাদা ব্যাপার। তো এই ছিল আজকে আমার ভূতের গল্প। মানে দোষ তো বলো আমারই, আমিই গেছিলাম ডেকে হেঁকে শ্মশানের মধ্যে, ওই কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতে। আবার আমার মা তো বলছে না তো যে ওদের রাস্তার মধ্যে না না না, মা তো বলছে ওদের রাস্তার মধ্যে চলে আসলে প্রবলেম। কিন্তু আর আমার দুদিন আগে একটা কাকিমাও গল্প শুনেছিল এরকম, ওর রাস্তা মানে ভূত যে দিক দিয়ে যায়, ওই কাকিমাটা ওখানে বসেছিল, দিয়ে কি একজন বলছিল সর 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 একটা বাচ্চা, ওকে কেউ ওর বাড়ির লোক দেখতে পাচ্ছিল না। মানে কাকিমাটা যখন ছোটো ছিল তখনকার গল্প শোনাচ্ছিল। আমার সাথে তো কিছু হয়নি বলো, ভূত থোড়াই না আসবে। আর আমি কি ভূতের কোনো ক্ষতি করেছি যে ভূত আমার সাথে আসবে? বেল গাছে হাওয়া দিচ্ছে, বেল পাতাগুলো পড়ছে। এই গাছটা মানে বাড়িতে বেল গাছটা তো ব্যাপক হয়ে আছে। আর এখানে তো ভূত আসবে না বলো, আমি বেল গাছের নিচে বসে আছি। বেল গাছে তো বলে মহাদেব থাকে। আরে আমি কত পাগল জানো তো, তখন তো পুরো কাহিনিটা তোমাদেরকে শুনিয়ে দিলাম, আর ভিডিওটা যে এন্ড করতে হয় তার কিছুই করিনি। তো তার জন্য আমি আবার চলে এসেছি, আর হাতটা লাল লাল মনে হচ্ছে, কারণ আলতা পড়েছি তো পায়ে, তো ওটাই হাতে লেগে গেছে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো আর কাহিনিটা শুনেছো, তাদের সবাইকে এত এত থ্যাংক ইউ। সবাই খুবই 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 ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইকও দিয়ে দিও। তো যতদিন আমার নতুন ভিডিও আসছে ততদিনের সামনে সবাইকে রাধে রাধে, টাটা, লাভ ইউ। আর আমি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি চেষ্টা করবো কাল তোমাদেরকে ওই শ্মশানটা ভিডিও করে নিয়ে আসা। টাটা।